আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম করছি একটা নতুন ভিডিওতে। দেখতে দেখতে রোজা তো একদম শেষের দিকে, ঈদের আর কিছুদিনই মাত্র বাকি আছে। তো ঈদের কেনাকাটা আশা করি সবারই শেষ হয়ে গিয়েছে, আমাদেরও অনেক আগেই শেষ হয়েছে, তবে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম যে আজকের ভিডিওতে সব কিছু শেয়ার করে দিব, সবার জন্য কী কী শপিং করেছি, সেই সাথে রোজার টুকিটাকি ইফতারি আইটেম নিয়ে আমার আজকের ব্লগ। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সকাল সকাল উঠেই আজকে বেডশিটটা চেঞ্জ করে দিব, তাই আমি বালিশের কভারগুলো সব কিছু খুলে নিচ্ছিলাম। অনেক দিন হয়ে গেছে আর বেড কভারটা একদমই বেশি ময়লা হয়ে গেছিলো, তাই এগুলোকে চেঞ্জ করে দিব। এই তো বালিশের কভারগুলোকে খুলে নিয়েছি। এখন বিছানাটা উঠিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। অনেক বেশি ময়লা বালু ছিল, তো এটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি। এই তো এখন একটা নতুন চাদর বিছিয়ে নিয়েছি, বিছানাটা সুন্দর করে গুছিয়ে রেখেছি। আমার কাছে নিজের রুমটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে খুবই ভালো লাগে, আর খুব শান্তি শান্তি মনে হয় যদি আমি নতুন চাদর বিছাই, খুবই ভালো লাগে। এখন দুপুরের দিকে, অনেক দিন পরে আমার গাছে একটা গোলাপ ফুল ফুটেছে, তো সেটাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। সাথে নয়নতারা গাছটাতেও অনেক ফুল এসেছে, মাশাল্লাহ, দেখতে খুবই সুন্দর লাগছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এগুলোকে। সাথে এই অ্যালোভেরা গাছটা কিছুদিনই হয়েছে লাগিয়েছি, কয়েক মাস হবে। অনেকগুলো চারা বেরিয়েছে নতুন নতুন, মাশাল্লাহ, দেখতে খুবই ভালো লাগে। চারাগুলো দেখতে এত সুন্দর। কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করে ঘরে চলে আসি, সে তো দেখি আম্মু সাহারির জন্য রান্না বান্না বসিয়ে দিয়েছে। আম্মু বিকালে রান্না করে ফেলে সব কিছু। আম্মু আজকে এখানে টমেটো দিয়ে মাছ রান্না করবে, সেটাই রান্না করছিল। কালারটা কি সুন্দর এসেছে, তাই না? এটা কি বলুন তো, এটা বুরিন্দা, আমার সবচেয়ে ফেভারিট ইফতার আইটেম। বুরিন্দা আমার অনেক পছন্দ, এই হাফ বাটি আমি খেয়ে ফেলেছিলাম। আর এটা পরের দিন আম্মু এখানে চিকেন ফ্রাই করবে, তো সেটাই ম্যারিনেশন করে নিয়েছে সব রকম মশলা দিয়ে। ম্যারিনেশন করে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিবে। আর সেদিন বিরিয়ানি রান্না করবে, এখানে বিরিয়ানির মাংসটা প্রিপেয়ার করে নিয়েছে, সাথে মুরগির মাংস রান্না করবে। সেদিন মুরগির 3টা আইটেম হয়েছিল, বিরিয়ানি, তারপর মুরগির তরকারি, আর চিকেন ফ্রাই। এই যে বিরিয়ানিটি রেডি হয়ে গেছে, মাশাল্লাহ, খুবই সুন্দর গ্রান এসেছে, একদমই ঝরঝরে হয়েছিল। বিরিয়ানি রান্না করার পর আম্মু চিকেন ফ্রাইগুলোকেও নামিয়ে এগুলোকে ভেজে নিচ্ছে। চিকেন ফ্রাইটাও অনেক মজা হয়েছিল, একদমই খুবই সফট, আর ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকেছিল। এই যে আমরা খাচ্ছিলাম সবাই মিলে ইফতারে। আর এই তো ফাইনালি নিয়ে চলে আসলাম শপিং ব্লগ। সবার জন্যই টুকিটাকি সব কিছু শপিং করা হয়েছে, তো সব কিছু এখন শেয়ার করব। একদম পরিবারের ছোট সদস্য দিয়ে শুরু করব, আমার ছোট ভাইয়ের থেকে। এই যে এটা ওর শপিং। ও জুতা নিয়েছে, ক্যাটস নিয়েছে, তারপর এই জুতাটাও নিয়েছে পাঞ্জাবির সাথে পরার জন্য। এই গেঞ্জিটা আম্মু কিনে দিয়েছিল, আর প্যান্ট আর শার্ট এগুলো বাবা কিনে দিয়েছে। আর এটা ওর পাঞ্জাবি, আর এখানে ছিল গেঞ্জি, মোজা, কিছু, এগুলো ছিল ওর শপিং। আর এটা আমার বড় ভাইয়ের, তো ওর জন্য একটা শার্ট নেওয়া হয়েছে, ওর জুতো, তারপর পাঞ্জাবি, আর প্যান্ট। এই তো। আর এই টুপিটা আমার ছোট ভাইয়ের, বড় ভাইয়ের জন্য টুপি আছে। আর এটা বাবার শপিং। আম্মু বাবাকে শার্টটা গিফট করেছে। আর এই যে বাবার জুতা, বাবার প্যান্ট, আর এই যে বাবার পাঞ্জাবি। এটা আমার দাদুর জন্য। আমার দাদু যেহেতু কাপড় পরে না, তার দাদুর জন্য মিক্সি কাপড় নেওয়া হয়েছে। আর নানানোর জন্য কিনে হয়েছে, নানানোটা পাঠিয়ে দেওয়া হয়েছে, এটার ভিডিও আমার কাছে নেই। আর এটা আমার আম্মুর শাড়ি। আমার আম্মু এবার ঈদের শাড়ি নিয়েছে, শাড়িটা খুবই সুন্দর, তাই না? শাড়ির সাথে ম্যাচ করে আম্মু এই ব্লাউজটাও নিয়েছে। আর এগুলো আম্মুর 3 পিস, এগুলো নর্মাল 3 পিস নিয়েছে, 2টা 3 পিস নিয়েছে, নিয়ে সেলাই করা হয়ে গেছে। আর এগুলো আম্মুর জুতো। আম্মুর আর আমার জুতো প্রায় কাছাকাছি আছে, পরে দেখাচ্ছি। আর এটা আমার জেঠিমার জন্য। আমার জেঠিমার জন্য একটা 3 পিস নেওয়া হয়েছে। কেমন হয়েছে সবগুলো শপিং জানাবেন আপনারা অবশ্যই। আর এটা আমার জামা, এটা আমার ছোটো খালামণি আমাকে গিফট করেছে, এটা সেলাই করেছি। আর এটা আমার বড় খালামণি আমাকে গিফট করেছে, এটা যদিও সেলাই করা হয়নি, এটাও খুবই সুন্দর। এটা পরে সেলাই করে নিব।
এটার সালোয়ারটাও অনেক বেশি সুন্দর, নিচে খুব সুন্দর কাজ করা, এই যে পুরো 3 পিসটা। আর এটা আমার আম্মু আমাকে কিনে দিয়েছে। এটার কালারটা এত বেশি মিষ্টি, দেখতে খুবই সুন্দর। আর এটার ওড়নাটাও অনেক বেশি পছন্দ হয়েছে আমার। আর এই তো এইটা হচ্ছে আমার জুতা, বলেছিলাম না আমার আর আম্মুর জুতা প্রায় কাছাকাছি। এই যে আমারটা হচ্ছে ব্ল্যাক, আম্মুরটা হচ্ছে অন্য একটা কালার। আর এই যে এটা আমার আরেকটা জুতা, চট্টি বলে এগুলাকে মেবি, আমি আসলে জানি না জুতার নামে তো। আর এই যে আমার আরেকটা স্যান্ডেল টাইপের জুতা। আর আমার ঈদের ড্রেসটা একদম ঈদের দিনই দেখাবো, সেটা এখনও সেলাই হয়নি। তো আশা করি আজকের ব্লগ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।